বলো। সুন্দর করে মালা গাঁথবে কেমন? আর তুমি গিয়ে আরো বেলপাতা নিয়ে এসো, যাও। কি দাদা, কি চলছে কি? মার্তণ্ড দাদা, হ্যাঁ কাকা। কাল থেকে শ্রাবণ শিবরাত্রি শুরু হচ্ছে, তো তারই প্রস্তুতি চলছে। কিন্তু এত রাতে? এই তো সবে আরম্ভ, প্রস্তুতি ভোর পর্যন্ত চলবে। বেশ ভালো। আরে বাবা, তুমি তো মহাদেবের পাঠানো দূত আমাদের কাছে। যবে থেকে এখানে এসেছো আমাদের সব বিপদ কেটে গেছে, কি তাই না? হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ মার্তণ্ড দাদা, এই নিন এটা কি? ভোলানাথের প্রসাদ এটা মার্তণ্ড দাদা। পান করে বলুন তো, এই বছরে মহাদেবের প্রসাদী ভাং কেমন বানানো হয়েছে? পান করুন। দাদা, কি এত ভাবছেন? মহাদেবের প্রসাদ, কোনো হলাহল নয়, পান করুন। হ্যাঁ প্রসাদ তো। হ্যাঁ হ্যাঁ, পান করুন, তাহলে পান ঠিক করুন। আছে। হর হর মহাদেব। দারুণ খেতে তো, অদ্ভুত প্রসাদ এটা। হর হর মহাদেব। আরো নিয়ে এসো। আনো আনো, তাড়াতাড়ি করো। নিন দাদা। হর হর মহাদেব। হর হর মহাদেব। मल्हारी मार्तंड रे, मस्त मस्त हो रहे हैं देखो मल्हारी मार्तंड रे। आई महाशुभ शिव की रात है, मस्त मगन शिव भोलेनाथ है। परमानंदित हो रहे देखो मल्हारी मार्तंड रे। सुध बुध अपना
আরো নিয়ে এসো। থাক দাদা, অনেক হয়েছে। আরে কি বলছো, কি অনেক হয়েছে? একটু আগে তুমি বললে না এটা প্রসাদ, হলাহল বিষ নয়। নিয়ে এসো, নিয়ে এসো, তাড়াতাড়ি করো, সবে তো শুরু হয়েছে। এই তো। আরে হর হর মহাদেব, হর হর মহাদেব। আরো নিয়ে এসো। দাদা অনেকটা পান করেছেন, এবার থামুন। এত ভাং খাবার পরেও জ্ঞান রয়েছে। হয় আপনার উপর ভোলানাথের বিশেষ কৃপা আছে, আর নয়তো আপনি নিজেই ভোলানাথ, নিজেই ভোলানাথ, নিজেই ভোলানাথ। আরে কাকা, হর হর মহাদেব, আরে দেবাদিদেব। হর হর মহাদেব বলো, হর 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 মহাদেব। सुध बुध अपना खो रहे देखो मल्हारी मार्तंड रे। भंग चढ़ा के हो गए बम बम शिव अपने आनंद में। আরে আর কত খাবে হে ভগবান? আরে উনি তো নাই করছিলেন, আমরাই তো জোর করলাম। বম ভোলে, সবার ভোলে। ধনী কাকা, কেমন আছো? ঠিক আছো? এদিকে এসো। প্রধান মশাই, একটা কথা বলবো। হ্যাঁ, বলুন না। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। হ্যাঁ বলি? হ্যাঁ হ্যাঁ, বলুন না। সম্পূর্ণ গ্রামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে কথাটা হলো যে, কথাটা হলো যে কথাটা হলো যে, আরে ধনী কাকা, আনন্দ হচ্ছে। মার্তণ্ড মহাশয়, মহাদেবের বিশেষ কৃপা আছে আপনার উপর। হ্যাঁ, আচ্ছা এবার আমাকে বলুন তো, কি আপনার পরিচয়? কারণ এখনো পর্যন্ত আপনার বিষয়ে আমরা বিশেষ কিছুই জানি না। যে আপনি কে, কোথা থেকে এসেছেন, গ্রামের নাম কি, আপনার মাতা পিতা কে? আরে এক নিঃশ্বাসে কত প্রশ্ন করলো রে বাবা।
আমার নাম কি? কোন গ্রাম থেকে এসেছি? আমার মাতা পিতা কে? একটা গল্প বলি সবাইকে। সেই রাতে তুমুল ঝড় বইছিল। একটা ছোট্ট শিশু খুব কাঁদছিল। সেখানে একজন রাজপুরোহিত এলেন। উনি এসে সেই শিশুকে তুলে নিলেন আর বললেন যে তোর মা বাবা তোকে রেখে চলে গেছে, তোর অস্তিত্বকে অস্তিত্বহীন করে চলে গেছে। তোমরা জানো সেই শিশুটি কে? জানো তোমরা? বলো বলো। কে সে? সেই শিশুটা হলাম আমি। আমি আমি তোমাদের মার্তণ্ড মহাশয় ছিল। আমি জানি না আমার বাবা মা কে, আমি জানি না আমার অস্তিত্ব কি। এরকমই আমি। আমি বহু বছর ভেবেছি যে আমি সেই রাতে এত কাঁদছিলাম কেন। আমি পরে বুঝতে পারলাম যে আমি বুঝতে পেরেছিলাম চরম একাকিত্ব আসতে চলেছে। মার্তণ্ড মহাশয়, চরম একাকিত্ব আসতে চলেছে রে বাবা। কিন্তু সেই রাজপুরোহিত, উনি আমাকে খুব ভালোবেসে লালন পালন করেছেন, বড় করেছেন। যে মন্দিরে উনি আমাকে পেয়েছিলেন সেই মন্দিরকে আমি গৃহ মনে করতাম। কিন্তু আজ আমি বেরিয়েছি নিজেকে চেনার জন্য। আমার অস্তিত্ব কি, আমার মাতা পিতা কে, আমার গ্রাম কোনটা, আমার লক্ষ্য কি, কিচ্ছু জানি না আমি প্রধান মশাই। কিন্তু একটা বিশ্বাস আছে ধনী কাকা, একটি সম্পর্ক নিশ্চয়ই রয়েছে যা কেবলমাত্র আমার। আর সে নিশ্চয়ই কোথাও আমার জন্য অপেক্ষা করছে। যে শুধু আমার হবে, না সে আমাকে ছেড়ে যাবে আর না আমি তাকে। मार्ग दिखा दे स्वयं मिलन का। যে আমার আপন হবে,
এই এই মনে বাস করার ইচ্ছে যার আছে না ধনী কাকা, তাকে যেদিন আমি পেয়ে যাব না, তার মনের কষ্ট, শরীরের কষ্ট সব হর হর শম্ভু। सदियों से वो एक ओजे से বলো হর হর শম্ভু। কি বলতে বললাম? হর হর শম্ভু। ব্যাস, এই হলো আমার গল্প কাকা। আহ! হর হর শম্ভু। হর হর মহাদেব হর হর মহাদেব। আগে আমি অর্পণ করব। না, আমি আগে অর্পণ আগে করব, জল তুমি আমি পরে অর্পণ করবে। করব। শান্ত হও, শান্ত হও। কেন চেঁচামেচি করছো? সবাই সুযোগ পাবে, কিন্তু মহাদেবের উপর জল অর্পণ সবার প্রথমে মহারাজ মল্ল করবেন। সেই জন্য অপেক্ষা করো, আগে মহারাজকে আসতে দাও। বম ভোলে ভোলে বম, বম ভোলে ভোলে বম, বম ভোলে ভোলে বম, বম ভোলে ভোলে বম, ভোলে বম ভোলে ভোলে বম, 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 ভোলে বম। ভোলে বম, ভোলে বম। আসুন,
একটা সময় ছিল যখন মানুষ অন্ধকার আকাশে কেবলমাত্র নক্ষত্রদের দেখত। আলোর উৎস সেই সময় ছিল কেবল সূর্য। কিন্তু একদিন একজন ব্যক্তি কল্পনা করলেন, কেমন হয় যদি আমরা এই অন্ধকারকে চিরতরে মুছে ফেলতে পারি। আর এইভাবেই আবিষ্কার হলো দুইটি পাথরের সাহায্যে আগুনের। যখনই কোনো নতুন যুগের সূত্রপাত হয়েছে, তখন তার প্রথম ধাপ ছিল কল্পনা। এই সংসারটিও আমি কল্পনার মাধ্যমে বানিয়েছি। সেই জন্য আপনার কল্পনার স্রোতকে কখনো থামাবেন না। কেবল তখনই সৃজন সম্ভব। ও